কেউ উঠিয়ে দিয়ে চলে যাবেন না। সকল দোয়া মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ইয়া রাজ্জাকু পশ্চিম দিক হয়ে 7 বার পাঠ করবে, তার কাছে টাকা পয়সা ধন সম্পদ রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বাসা থেকে বের হওয়ার দোয়া, এই দোয়াটি আমরা অনেকেই জানি না। শেয়ার করে সকলকে জানার ও শিকার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠার আমল, আপনি যদি অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে আল্লাহ তাআলার এই নামটি 33 বার পাঠ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাদের মনের ইচ্ছা পূরণ হয় না, তারা রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি আপনার বুক জ্বালাপোড়া করে, আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন, সাথে সাথে আপনার বুক জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত ফজিলতময় ও গুরুত্বপূর্ণ কিছু দোয়া মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। তওবা অবশ্যই পাঠ করবেন। হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমিন। পাঠ শেষে আমিন লিখবেন। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ তওবা করবে, এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন। ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করুন। আপনার ঘরে, আপনার জীবনে রহমত বরকত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দৃষ্টিশক্তি বৃদ্ধির দোয়া, যারা চোখে কম দেখেন, চোখে জ্বালাপোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে, তারা এই দোয়াটা 3 বার পাঠ করে ডান হাতের তালুতে ফু দিয়ে চোখে বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ। চোখের যাবতীয় সমস্যা দূর হবে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, আপনাকে আর কখনোই চশমা পড়তে হবে না। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। যখনই কঠিন বিপদে পড়বেন, ছোট্ট এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আয়াতটা মোনাজাতে 3 বার পাঠ করবেন। তারপর আপনার যত চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল প্রকার সমস্যা দূর করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এমন কিছু দোয়া পাঠ করলে আপনার আমলনামায় যুক্ত হবে লক্ষ লক্ষ নেকি। অবশ্যই পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নেকি দান করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে আমল করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 20 বার পাঠ করবেন। সারাদিনের সকল কাজ সহজ হয়ে যাবে, আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু 20 বার পাঠ করবেন। আল্লাহর রহমত দয়া আপনার উপর বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইয়া বাসিতু 10 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখে মণ্ডলে বুলিয়ে দিবেন, আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মুসলিম ভাই বোন এই আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হচ্ছে না, মোনাজাতে বেশি বেশি আল্লাহ তাআলার এই সকল নাম পাঠ করুন, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। খুব বেশি রিজিক নিয়ে পেরেশানিতে আছেন, প্রতিদিন এশারের নামাজের পর ছুট্টে আমল করুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের সকল পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। কেউ পাঠ না করে যাবেন না, অবশ্যই পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, এর বিনিময় আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ফজিলত, যে ব্যক্তি নিয়মিত তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয় এবং তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অবশ্যই সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আপনার কারণে আজকে তওবা পাঠ করবে ইনশাআল্লাহ। একটু দাঁড়ান ভাই, গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া মিস করবেন না, সবাই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষ আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ লিখবেন। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি প্রতিদিন রাতে এই আমল করবে, আল্লাহ তাআলা তাকে গোপনে ধনী বানাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
যে কোনো কাজে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করুন, আপনি ওই কাজে সফল হবেন। যে কাজে হাত দিবেন আপনি ওই কাজে সফল হবেন ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে সে অল্প সময়ে সফল হবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার প্রয়োজনে আপনাকে আমল করতে হবে, মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ আপনার শেয়ারের কারণে এই আমল করবে, এ সকল দোয়া পাঠ করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 7 বার করে পাঠ করবে, দুনিয়া ও আখিরাতে সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সারা জীবনের গুনাহ মাফ হওয়ার দোয়া শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাতে ঘুম না আসলে এই দোয়াটা 3 বার পাঠ করুন, আপনার ঘুম চলে আসবে, আপনাকে আর ঘুমের ওষুধ খেতে হবে না ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে। মনের দুঃখ কষ্ট দূর করার দোয়া শেয়ার করে সকলকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।